এবার আসলাম আমি সোনারগাঁও জুয়া মাদক নিয়ে আমি একটা গল্প। সোনারগাঁয়ের যেই মাদকটা যারা নিয়ন্ত্রণ করতেছে, যারা জুয়া খেলতেছে, তারা কম জানে সরকার এটা নির্দেশনা দিয়েছে জুয়া খেলা নিষেধ, জুয়া খেলে এত টাকা জরিমানা, এত দিনের জেল। যারা যারা অমান্য করে জুয়া খেলতেছে, আমাদের কাছে যারা সামান্য আমরা যারা আছি, আমাদের কাছে একটা অ্যান্ড্রয়েড যেই মোবাইলগুলি আছে, এই মোবাইলের যে ছবিগুলি আমরা দিব, আমরা যে ছবিগুলি পোস্ট করবো, এই ছবির থেকে যতজন জুয়ারি আছে সবকটা জুয়ারিকে যেমন প্রশাসন অবশ্যই অ্যারেস্ট করে, তাহলে সারা বাংলাদেশের একটা জুয়ারি আর থাকবে না, একটা নেশাখোর আর থাকবে না। যদি এইভাবে এই ছবিগুলি এইভাবে পোস্ট করে দেওয়া হয়, তাহলে আর কোনো নেশাখোর, আর কোনো জুয়ারি, আর কোনো লোক ওই যে জুয়ারিক জুয়া খেললো, জুয়ারিক জুয়া, অনেক লোক জুয়ার ঘর বানালো, লক্ষ লক্ষ টাকা প্রয়োগ করলো, গাঁজা বিক্রি করলো, মদ বিক্রি করলো, ফেন্সিডিল বিক্রি করলো, তাদের বিচারটা যেমন খুব কঠিনভাবে হয়। এই ছবিগুলি যেসব পোস্ট করা হবে, এই ছবির মধ্যে যতজন লোক থাকবে প্রশাসন যেমন ঠিক ততটা লোকের বাসায় গিয়ে গিয়ে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করলে দেখা গেল সারা বাংলাদেশ সেটা জেনে যাবে, একটা লোকও যেমন বাকি না থাকে অ্যারেস্ট করে। ছবিতে যতদিন থাকবে এতদিন যেন অ্যারেস্ট হয়, আর তাদের অবশ্যই যেন এই জেলগুলি সাথে সাথে হয়ে যায় ম্যাজিস্ট্রেট সহকারে। তাহলে সোনারগাঁয়ের আর কোনো জুয়া, কোনো মাদক কেউ সাহস পাবে না খাওয়ার জন্য। তো সাধারণ যে একটা ছেলে অল্প কিছু টাকা কাজ করে, 100 টাকা, 150 টাকা, 200 টাকার নেশা করে, সেই ছেলেকে ধরে নিয়ে 2 বছর, 1 বছর, 3 বছরের জেল দেশ। তার অপরাধটা কি? এত কষ্ট করে কাম করেছে, সংসার চালায়, সে এর ফাঁকে কিছু টাকা তার মাথার টেনশন কমায়, একটু নেশা করে, তার উপরে সব বিপদ, তার উপরেই সব কিছু, তার সংসারে শান্তি নাই, জনগণের কাছে শান্তি নাই, পুলিশ ধরে নিচ্ছে অ্যারেস্ট করতে। তারপরে কেন ভাই এত চাপ? রাস্তাঘাটে মারপিট, সেই কোথা থেকে আনলো, কিভাবে আনলো, ক্ষতি, কে বিক্রি করলো, কে ডিলার, তাকে অবশ্যই আপনারা সাড়া দিচ্ছেন। নাহলে আপনার ঘরের আশেপাশে, নইলে আপনার ওই পাশে, নইলে ওই পাশে, কেন তাকে আটকাচ্ছেন না? হয়তো আপনার ভাই, চাস্তো ভাই, জারাত্তো ভাই, মামাত্তো ভাই, নয়তো টাকার জন্য, নইলে মালের জন্য, নইলে আপনিও নেশায় এফেট আছেন। তার জন্য কোনো বিভিন্ন ধরনের চক্র রাস্তাতে থাকে। যারা ছোট ছোট ছেলেগুলি, নেতা খেতাগো ছেলে যারা থাকে, তারা রাস্তাতে কলম, সাধারণ যে যারা কর্ম করে, 200, 300, 500 টাকা কাজ করে, 100 টাকার নেশা কিনা রাস্তায় আসতেছে, তার হাতের মোবাইলটা নিয়ে যায়, মারধর করে, হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, জেলখানা দিয়ে দেয়। সফলতা লোক কয়জন দিচ্ছে? দেশের 90% লোক নেশাখোর। তারা 90% সফলতা লোক তো একটাও জেলখানাতে দেখা যায় না। সাধারণ পাবলিক যায় 200, 100 টাকার নেশা কিনতেছে, তারা কেন যায়? মাদকের ডিলার, তাকে ফলো করেন। যেই ছেলেটা নেশা কিনতে গেল, আবার কিনে আনলো, তাকে ফলো করলে অবশ্যই পাওয়া যায় কে ডিলারটা। তার জন্য সোনারগাঁর যে প্রশাসন যারাই আছেন, যতটা ছবি পোস্ট হবে ততটা লোককেই অ্যারেস্ট করতে হবে। সোনারগাঁর যে আইন প্রশাসন, আমি জানি সোনারগাঁর ওসি নিউজ আমি দেখেছি, 2 ভাই নিউজ করেছে, সোনারগাঁর ওসির অনেক প্রশংসা করেছে। এই সোনারগাঁর ওসিকে আমি বলছি, আপনি অবশ্যই প্রত্যেকটা লোককে অ্যারেস্ট করবেন, একটা লোকেরও ছাড় দিবেন না, ছেড়ে দিবেন না। যদি ছাড় বা ছেড়ে দেন, এমন আমাদের কাছে হাজার হাজার লোকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই মোবাইলের ছবিগুলি আবার পোস্ট করা হবে। মনে রাখবেন, সবাই আমাদের পাশে থাকেন, আমাদের দেশ আমরা বাঁচাই, আমাদের দেশ আমাদের থাকুক। আমাদের দেশে যেমন এই ধরনের চক্র না থাকতে পারে, আমাদের সন্তান যেমন নষ্ট না হতে পারে। নষ্ট হয়েছে আমরাই হয়েছি, নষ্ট হয়েছি আমরাই, নষ্ট হয়েছে আমাদের সন্তান যেমন নষ্ট না হয়। তার জন্য যতটা ছবি পোস্ট হবে ততটাই আসামি আপনারা ধরে আনবেন বাসা থেকে। সে জুয়ার স্পটে তাকে ধরতে হবে, জীবনে ধরতে পারবেন না আপনি জুয়ার স্পটে তাকে, কখনো ইচ্ছা করলে পারবেন না। যদি এইভাবে পোস্ট করে আপনি এইভাবেই ধরেন, তাদের বাসায় বাসায় গিয়ে তাদের ম্যাজিস্ট্রেট দিয়ে জেল দেন, তাহলে অবশ্যই তারা সারা জীবনের জন্য জুয়া মাদক ভুলে যাবে। সেই কথাটা আপনারা দেশবাসী মনে রাখবেন, বা প্রশাসন, দেশের যারা প্রশাসন আছেন তারাও মনে রাখবেন। এমপি সাহেব সহযোগিতা, আমাদের বাংলাদেশ সরকার তো অবশ্যই এটার জন্য উঠে পড়ে লেগেছে। এই ধরনের নির্মূল করতে পারলে আমার দেশ ভালো থাকবে, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ, সেখানে শেখ হাসিনা আসলে শেখ হাসিনা চালাবে, তারেক দিয়ে আসলে তারেক দিয়ে চালাবে, যে সরকার হবে সেই চালাবে, তারই আমরা গার্জেন। আমরা তারে নিয়েই থাকতে চাই, যে আমার দেশের ক্ষমতা আছে তার সাপোর্টই করতে হবে। উনি আমার দেশ ভালো রাখবে না? আমাদের আন্দোলন কিছু হইলেই আমরা কূটনীতি করব দেশ নিয়ে, তো আর এই দেশ ভালো চলবে না। তাহলে এইভাবেই ঠিক সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকবাজ, যারা এই রাস্তার টোকাইদের ধরে মেরে খাচ্ছে, তাদের বিচার অবশ্যই আমরা প্রশাসনের কাছে চাই। সাংবাদিক ভাইরা না পারেন, আমাদের সাধারণ যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবাই মোবাইল হাতে হাতে ভিডিওতে ধরেন ভাই, কাজে লাগবে, আপনার সন্তান বেঁচে যাবে। সালাম আলাইকুম।